নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে রান্নার যে ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে, সেটি হলো সকলেরই মোটামুটি খুব পরিচিত এবং খুবই আমার মনে হয় প্রিয় একটি মাছ, যেটার নাম তিন কাঁটা। তিনটে কাঁটা থাকে, তাই এই মাছটার নাম তিন কাঁটা। এক এক জায়গায় অবশ্য এক এক নামে পরিচিত হয় কিছু কিছু খাবার জিনিস বা ফসল বা মাছ, এই জিনিসগুলো। তোমাদের ওখানে এটা কী নামে পরিচিত অবশ্যই আমাকে জানিও। তা তিন কাঁটা মাছ কেটে নিয়ে এসেছে বাজার থেকে, আর মাছগুলো এত চকচকে, রূপোর মতন কালার, আর খুব ক্ষুদ্র ক্ষুদ্র গায়ে মিশে থাকে এরকম আঁশ, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হয়তো দেখলে বোঝা যাবে। তবে এই আঁশ ছাড়ানো কিন্তু কোনো ব্যাপারই নয়, দুটো আঙুল দিয়ে একটুখানি চটকে দিলেই গায়ের আঁশ পুরো নির্মূল হয়ে যাবে, আর জল দিয়ে বারবার ধুলে সেটা চলেও যাবে। আর মাছগুলো খুব সুন্দর করে কাটা, মাছার দিকটায় দুটো করে কাটা থাকে আর পেছন দিকটায় একটা কাটা থাকে, তাই এটার নাম তিনটে কাঁটা। কাঁটাগুলোকে ফেলে দিতে হয়, নাহলে ছোটদের হয়তো বা গলায় লেগে যেতে পারে খেতে গিয়ে। তা মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে বেছে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এই মাছটা রান্না করতে বেশ কিছু সবজি আমি ব্যবহার করি, আজকে সেই রেসিপিটা তোমাদের সাথেই শেয়ার করছি। মাছটা ওদিকে হালকা করে ভেজে নিলাম এপিট ওপিট। এবারে আমি সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি। প্রথমে কড়াতে বাকি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ওই যে আলু নিয়েছি বড় সাইজের নতুন আলু, সেই আলুটার খোসা না ছাড়িয়ে একটু পটির পেছন দিয়ে ঘষে দিলেই ওপরের খোসাগুলো উঠে যায়, সেই খোসাটা তুলে দিলাম। আর বাকি যেটুকু ছিল সেটুকুতে লম্বা লম্বা করে কেটে নিলাম। তার সাথে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, তার সাথে একটা বড় সাইজের টমেটো, এই আমি কেটে নিয়েছি। ভেবেছিলাম দুটো টমেটো লাগবে, কিন্তু বড় টমেটো তো লাগেনি, দুটো একটা টমেটো দিয়েই হয়ে যাবে। আর তার সাথে তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েইছি, গোটা অবস্থায় দিয়েছি আপাতত। এই সবকটা জিনিস তেলের ওপর একসাথে দিয়ে আমি বেশ খানিকক্ষণ হলুদ এবং লবণ এর মধ্যে অ্যাড করে, পরিমাণ মতো অ্যাড করে এখন এটাকে ভালো করে ভাজবো। ঠিক আলু পেঁয়াজ ভাজা যেমন করে হয় ঠিক ততটাই এটাকে ভাজতে হবে, কারণ আমার কিন্তু মাছ হালকা করে ভাজাই আছে দুপিঠ। আর এই মাছটা ভীষণ টেস্টি আর খুব নরম মাছ, ফলে প্রথমে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই দেখো আলু ভালো হয়ে গেছে ভাজা, আর পেঁয়াজটাও মোটামুটি আলুর সাথে মিশে গেছে ভাজতে ভাজতে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন কিন্তু খুব হালকা হাতে আমি এই মাছগুলোকে নাড়াচাড়া করছি। এই মিনিট দুয়েকের মতন একটু মাছ এবং আলু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এপিট ওপিট করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপরে এর মধ্যে অবশ্যই আমি অ্যাড করছি এখন সেটা হচ্ছে ধনের গুঁড়ো। 1 চামচ শুধুমাত্র ধনের গুঁড়ো, এর মধ্যে ভাজা ধনের গুঁড়ো অ্যাড করছি। আর এই ধনের গুঁড়োটা দিলে পরে এই মাছের যে এত সুন্দর একটা টেস্ট আসে, তা কি বলবো। চলো মাছের মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, আর এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা পড়বে না। এবারে ভালো করে মাছটার সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম, ভাজা ধনের গুঁড়োটা মিশিয়ে যখন দেখলাম মোটামুটি হয়ে এসেছে, তখন সামান্য 1 চামচ 2 চামচের মতন গরম জল অ্যাড করে দিলাম একটু মাখো মাখো হওয়ার জন্য। এরপরে বাড়ির কুচনো ধনে পাতা আর গাছের বাগানের ধনে পাতা কুচিয়ে এবং তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ওপর থেকে। তারপরে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, আর আমার মাছ কিন্তু রেডি। চুনো মাছের এই চচ্চড়িটা তোমাদের কেমন ভালো লাগলো অবশ্যই জানিও। আর যদি মনে হয় যে আমার রেসিপিটা ভালো লেগেছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। ভালো থেকো।